মা হওয়ার পর বুঝেছি নিজের কষ্ট কোনো কষ্টই না, বাচ্চার কষ্ট হলে যে কেমন লাগে, বাচ্চার শরীর খারাপ হলে কতটা খারাপ লাগে সেটা একটা মাই বুঝতে পারবে। সুস্থ বাচ্চা ছিল, হঠাৎ সন্ধ্যাবেলা থেকে আমার ছেলে পটি করা শুরু করলো, বারবার পটি করতে চাইছে, পটিতে যাচ্ছে বারবার, আর প্রচণ্ড গেজা গেজা পটি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না যে কী থেকে কী হয়ে গেল। বাচ্চা সকাল থেকে পুরো সুস্থ, রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ মাঝরাতে ঘুমের ঘরেই বমি করে দিয়েছে। যারা মা বাবা হয়েছে তারাই একমাত্র বুঝবে বাচ্চা শরীর খারাপ হলে বুকের ভেতরটা কেমন করে। মাঝরাতে উঠে বারবার ওআরএস বানাচ্ছি আর খাওয়াচ্ছি, ছেলেটা সমানে বমি করছে, পটি করছে, আজকে সারাদিন এইভাবেই কাটছে। তারপরেও যা হোক কাঁচকলা একটু সিদ্ধ টিদ্ধ করে খাওয়ালাম। নিজেরও মন মেজাজ কোনো কিছু ভালো লাগছে না, বাচ্চা শরীর খারাপ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। ছেলেরও সারা রাত ঘুম হয়নি, ক্লান্ত, আমিও সারা রাত ঘুমাইনি, আমারও ক্লান্ত লাগছিল, সারাদিন আজকে পরে পরে আমি ঘুমিয়েছি ছেলেকে নিয়ে। আর উপরই পাওনা রয়েছে আমার মাইগ্রেন, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমার ঘুমটা আর খাওয়াটা অত্যন্ত জরুরি। তবু আমি সারাদিন আজকে না খেয়ে শুধু ঘুমিয়েছি, যেহেতু রাত্রে আমার ঘুম হয়নি। আমার যদি ঘুমটা প্রপার না হয়, মাথা যন্ত্রণায় আর আমি কোনো কাজ করতে পারবো না, ছেলেকেও টাইম দিতে পারবো না, ছেলের খেয়ালও রাখতে পারবো না। কারণ আমি আওয়াজ, কোনো লাইট, কোনো শব্দ কিচ্ছু নিতে পারি না যদি আমার মাথা যন্ত্রণা শুরু হয়। তাই জন্য আমার ঘুমটা প্রপার হওয়া দরকার। যেহেতু রাত্রে ঘুম হয়নি আর ছেলেও ক্লান্ত, ছেলেও ঘুমাচ্ছে, সেহেতু ছেলেকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোনো মতে ডাল আর একটু ভাজা ভুজা রান্না করে, আজকে ভালো মন্দ কিছু রান্নাও করিনি, ওইভাবে ঘুমিয়ে পড়েছি দুইজনে। প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের অসুস্থতা মানে একটা ভয়ঙ্কর দিন। নিজের হাজার অসুস্থতা, নিজে যদি বিছানায় পড়ে থাকায় তবু এতটা কষ্ট হয় না, বাচ্চা যদি একটু নেতিয়ে পড়ে বা একটু দুর্বল থাকে তাহলে যতটা খারাপ লাগে একটা মায়ের, অবশ্যই বাবাদেরও লাগে, কিন্তু মায়েদের মতো মন খারাপ মনে হয় কারোর হয় না। আমি খুব একটা ওষুধে বিশ্বাস করি না, আমি চেষ্টা করি যতক্ষণ ঘরোয়াভাবে ঠিক করা যায়। আমার ছেলেকে আমি কোনো রকম ওষুধ এখনও অবধি দিইনি, ওর পেট খারাপ হয়েছে বলে। ওআরএস জল বানিয়ে বারবার খাওয়াচ্ছি নুন চিনি দিয়ে, আর ওকে একটু কাঁচকলা সিদ্ধ করে খাওয়ালাম সকালে, তারপরে দুপুরে আবার কাঁচকলা দিয়ে মিষ্টি আলু দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করে দিয়েছি নিরামিষ। এরকমভাবে আমি চেষ্টা করছি, আমি 2 দিন অবজার্ভ করি যে এইভাবে যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর যদি দেখি যে না একান্ত হচ্ছে না তখন আমি ডাক্তারের কাছে যাই। আমার কাছে মনে হয় অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে ভালোর থেকে ক্ষতি হয় বেশি। অ্যালোপ্যাথি বলে না, যে কোনো ওষুধই মানুষের আগে খাওয়া উচিত না, ঘরোয়াভাবে যদি কোনো জিনিস সেরে যায়। যাই হোক, আমার মনে হলো অনেকটা কন্ট্রোলে এসেছে। দেখো জলের বোতলের ভিতর গ্রেপস ভরে কী অবস্থা করেছে, ক্লান্তি কাটছে না, রাতে ঘুমাই।